তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে। তো কোন বিদেশি প্লেয়ারকে বিদায় দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো কোচ অস্কার ব্রুজন এই প্লেয়ারকে কিন্তু বিদায় দিয়ে ভালো মানের বিদেশি প্লেয়ার কিন্তু আনতে চলেছে ইস্ট বেঙ্গল টিমে। তো কোচ অস্কার ব্রুজন কিন্তু এমনটাই কিন্তু জানিয়েছে। তো কোন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যদি নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করতো, নেক্সট ম্যাচ যেটা রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু 16ই ফেব্রুয়ারি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে কিন্তু রয়েছে। তো ইস্ট বেঙ্গলের এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু হোম ম্যাচ। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো খেলাটা হবে 16ই ফেব্রুয়ারি। তো এই ম্যাচে কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের একজন সেরা ডিফেন্ডার, তো সেই প্লেয়ারটার নাম হলো লালচুং লুঙ্গা। তো লালচুং লুঙ্গা আগের ম্যাচে কিন্তু রেড কার্ড খেয়েছে। তো সেই কারণে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কিন্তু খেলতে পারবে না। তো দেখো প্রতিটা ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের কাট সমস্যা কিন্তু হচ্ছে। তো আগের ম্যাচে তো যে ম্যাচটা হলো চেন্নাইন এফসির সঙ্গে, তো সেই ম্যাচে কিন্তু সৌভিক চক্রবর্তী কিন্তু খেলেনি কাট সমস্যার জন্য। তো এই ম্যাচে কিন্তু লালচুং লুঙ্গা খেলতে পারবে না কাট সমস্যার জন্য। তো দেখো প্রতিটা ম্যাচে হয় কাট সমস্যা হচ্ছে প্লেয়ারদের, না হলে কিন্তু ইনজুরি হচ্ছে। তো কোচ অস্কার ব্রুজন কীভাবে খেলাবে ভাই, তো তোমরাই কমেন্ট করে জানাও। তো আইএসএলের যতগুলো দল রয়েছে তো সব দলের মধ্যে ইস্ট বেঙ্গলের কাট সমস্যা এবং চোট আঘাতের কিন্তু সমস্যা সব থেকে বেশি এই মরশুমে। তখন এটাই দেখার বিষয় কোচ অস্কার ব্রুজন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কীরকম খেলায় প্লেয়ারদের। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, তো যে প্লেয়ারটাকে ছেড়ে দিচ্ছে তো সেই প্লেয়ারটা হলো ক্লেটন সিলভা। তো ক্লেটন সিলভাকে তো তোমরা সকলেই ছিল। তো দেখো ক্লেটন সিলভা এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে একদমই কিন্তু বাজে খেলছে ভাই। তো ক্লেটনের কাছ থেকে যেটা আশা করে দর্শকরা তো সেটা কিন্তু করতে পারছে না ক্লেটন সিলভা। তো দেখো আইএসএলের যতগুলো ম্যাচ হলো তো সব ম্যাচে কিন্তু ক্লেটন সিলভা কিন্তু খেলেছে। তো সব ম্যাচের মধ্যে শুধু একটা ম্যাচে কিন্তু একটা অ্যাসিস্ট করেছে। তো তোমরা বুঝতেই পারছো কীরকম স্ট্রাইকার ক্লেটন সিলভা। তো আগের ক্লেটন আর এখনকার ক্লেটনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো কোচ অস্কার ব্রুজন চাইছে এই প্লেয়ারকে ছেড়ে দিতে। তো ক্লেটন সিলভার খেলা কিন্তু একদমই কিন্তু পছন্দ হচ্ছে না কোচ অস্কার ব্রুজনের। তো অস্কার ব্রুজন চাইছে এই প্লেয়ারকে ছেড়ে দিয়ে ভালো মানের প্লেয়ারকে আনতে চাইছে। তো ভালো মানের বিদেশি মিডফিল্ডারকে কিন্তু আনতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো এরকমই কিন্তু জানিয়েছে কোচ অস্কার ব্রুজন। তো ক্লেটন সিলভাকে কিন্তু ছেড়ে দিচ্ছে এবার। তো তোমরা ধরে নাও তো ক্লেটন সিলভাকে কিন্তু বিদায় দিচ্ছে। তো ক্লেটনকে কিন্তু সারাই কিন্তু উচিত ভাই, একদমই কিন্তু বাজে খেলছে এই মরশুমে, একদমই বাজে। তো দিমিত্রিয়ান ডিমান্টাকোস কিন্তু ভালো কিন্তু খেলতে পারছে না ইস্ট বেঙ্গলের স্ট্রাইকারে। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু একদমই বাজে খেলছে দিমিত্রিয়ান ডিমান্টাকোস। তো যখন কেবিএফসিতে ছিল তো দুর্দান্ত কিন্তু খেলেছিল। তো ইস্ট বেঙ্গল জার্সি গায়ে একদমই কিন্তু ভালো খেলতে পারছে না। তো এখন এটাই দেখার বিষয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে 16ই ফেব্রুয়ারি কীরকম খেলে। তো দিমিত্রিয়ান ডিমান্টাকোসের দিকে কিন্তু নজর থাকবে যে দিমিত্রিয়ান ডিমান্টাকোস কীরকম খেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, গোল পায় কি পায় না। তো এখন এটাই কিন্তু দেখার বিষয়। তো ক্লেটন সিলভাকে কিন্তু ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। তো তোমরা ধরে নাও তো ক্লেটনকে কিন্তু বিদায় দিচ্ছে এবার। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই। আর ভিডিওতে ভুল হয়ে থাকলে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও।